হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ কিছু হিন্দি শব্দার্থ এবং হিন্দিতে কথোপকথন নিয়ে ভিডিও হাজির হলাম। আজ যে শব্দগুলো এবং এরপর থেকে যে শব্দগুলো পাবেন সেই শব্দগুলো আমি অন্যান্য ভিডিওতে এবং পাস্টের ভিডিওতে দিয়ে আসছি, ওই ভিডিও নিয়ে সব বাক্য তৈরি হবে সামনের ভিডিওতে। চলুন শুরু করি। মেয়ে অর্থ আমি, মেয়ে অর্থ আমি। মুঝে অর্থ আমাকে, মুঝে অর্থ আমাকে। যে শব্দগুলো দিচ্ছি এই শব্দগুলোর বাক্য তৈরি কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। তুমহারি, তোমার, তুমহারি অর্থ তোমার। হামারি অর্থ আমাদের, হামারি অর্থ আমাদের। তুমকো অর্থ তোমাকে, তুমকো অর্থ তোমাকে বা তোমার। वो, वो অর্থ সে। মুঝে মিলা অর্থ আমি পেয়েছি। মুঝে नहीं मिला আমি পাইনি। मैं खा लिया আমি খেয়েছি। এখানে মে দিয়ে বাক্য তৈরি হচ্ছে। তুমকো মিলা তুমি পেয়েছো, তুমকো মিলা তুমি পেয়েছো। ইহা, ইহা অর্থ এখানে, ইহা অর্থ এখানে। ওয়াহা অর্থ সেখানে, ওয়াহা অর্থ সেখানে। ইউহি, ইউহি অর্থ এমনি, ইউহি অর্থ এমনি। वैसे भी, वैसे भी অর্থ তাছাড়া। মোল অর্থ মূল্য, মোল অর্থ মূল্য। কাহি অর্থ কোথাও, কাহি অর্থ কোথাও। যেমন বলা যায় চলো কাহি চলতে, চলো কোথাও যাই। সীসা অর্থ আয়না, সীসা অর্থ আয়না। যেমন বলা যায় शीशे में आईना, शीशे में চেহারা देखना है, মানে আয়নাতে নিজের চেহারা দেখতে হবে। सुना सुना অর্থ খালি খালি। যেমন এ জায়গা বহুত সোনা সোনা লাগ रहा है, মানে এই জায়গাটা অনেক খালি খালি মনে হচ্ছে। রাজ অর্থ রহস্য, যাকে ইংরেজিতে বলে মিস্ট্রি, রাজ রহস্য। যেমন এ বাত কা কুছ রাজ है, মানে এই কথার একটা রহস্য আছে। সাহারা অর্থ সঙ্গ, যেমন তেরে সাহারা তোমার সঙ্গ, মেরে সাহারা আমার সঙ্গ। মুঝে সাহারা মিলা, যেমন আমার সঙ্গ আছে বা তোমার সঙ্গ আছে আমার সাথে। तुम्हारी नाम क्या है, तुम्हारी नाम क्या है, तुम्हारा नाम की। तुम्हारी नाम क्या है, तुम्हारा नाम की। मेरे नाम सुहेल है, मेरे नाम सुहेल है, আমার নাম সুহেল। तुम कहाँ रहते हो, তুমি কোথায় থাকো।
मैं दिल्ली में रहता हूँ। আমি দিল্লিতে থাকি। এখানে দিল্লির জায়গায় অন্য কোনো জায়গাও ইউজ করতে পারেন, যেমন मैं कोलकाता में रहता हूँ, मैं ढाका में रहता हूँ। দিল্লি में कहाँ रहते हो? দিল্লিতে কোথায় থাকো? মানে দিল্লিতে যেমন ঢাকায় কোন জায়গায় থাকো, ঢাকার কোন জায়গায় থাকো, তেমন আমরা জিজ্ঞেস করতে পারি দিল্লি में कहाँ रहते हो? দিল্লিতে কোথায় থাকো? দিল্লি আগ্রা में रहता हूँ। দিল্লির আগ্রাতে থাকি। আমরা বলতে পারি কলকাতা কলকাতা কি হাওড়া में रहता हूँ। আমরা কলকাতার হাওড়াতে থাকি, এভাবে বলতে পারি। আপ ইহা কেসে? আপনি এখানে কি করে বা আপনি এখানে কি জন্য এসেছেন? আপ ইহা কেসে? আপনি এখানে কি করে? मैं यहाँ घूमने आया हूँ। আমি এখানে ঘুরতে এসেছি। বা ঘুমনের জায়গায় আপনি বলতে পারেন যে मैं यहाँ कुछ खरीदने आया हूँ। আমি এখানে কিছু কিনতে এসেছি। হোটেল বুক কিয়া হে? হোটেল বুক হইছে বা হোটেল ভাড়া হইছে? नहीं अभी तक नहीं हुआ। नहीं अभी तक नहीं हुआ। না এখনো হয় নাই। आप कुछ हेल्प करेंगे? বা এভাবে বলতে পারি, এভাবে জিজ্ঞেস করতে পারি आप कुछ हेल्प करोगे বা तुम कुछ हेल्प करोगे? আপনি কিছু সাহায্য করবেন? হোটেল कितने में मिलेगा? মানে হোটেলের ভাড়া কতর মধ্যে মিলে যাবে? হোটেল কততে পাওয়া যাবে? बहुत महंगा या सस्ता? মানে হোটেলের ভাড়া অনেক সস্তা হবে না দামি হবে? बहुत महंगा या सस्ता? অনেক দামি না সস্তা? আপনারা চাইলে এই বাক্যগুলো মুখস্থ করে নিতে পারেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। কাফি সস্তা? কাফি সস্তা যথেষ্ট সস্তা। কাফি অর্থ যথেষ্ট বা ইংরেজিতে যাকে বলে এনাফ। হোটেল মে খানা মিল জায়গা? হোটেলে যে থাকবেন, হোটেলের জিজ্ঞেস করলেন যে হোটেলে খাবার পাওয়া যাবে কিনা। হোটেল মে খানা মিল জায়গা? হোটেলে খাবার পাওয়া যাবে? হ্যাঁ বেশক মিলেগা। হ্যাঁ নিঃসন্দেহে পাবেন। হ্যাঁ বেশক মিলেগা। বেশক অর্থ নিঃসন্দেহে। হোটেল কি কিরায়া কিতনি হোগা? হোটেলের ভাড়া কত হবে? শুক্রিয়া ধন্যবাদ। आप ना होते तो क्या होता मेरे? শুক্রিয়া অর্থ ধন্যবাদ, শুক্রিয়া অর্থ ধন্যবাদ। आप ना होते যদি আপনি না হতেন, এখানে আপনারা আগার কথাটা ইউজ করতে পারেন। अगर आप ना होते तो क्या होता मेरा? আপনি না থাকলে কি যে হতো আমার। मेरी चैन मिला? আমি সুখ পেয়েছি বা আমি শান্তি পেয়েছি। मैं नफरत करता हूँ? আমি ঘৃণা করি। নাফরত অর্থ ঘৃণা করা। যে শব্দগুলো আপনাদের এর আগে ভিডিওতে দিয়েছি, সেই ভিডিওর উপরে বাক্য রচনা হচ্ছে, বাক্যগুলো তৈরি করা হচ্ছে। তো আপনারা অতি সহজে বুঝতে পারবেন কেন আমি আগে আপনাদের শব্দ অর্থ দিয়েছিলাম।
मुझे दो, আমাকে দাও। मुझे दो, আমাকে দাও। उसे दो, তাকে দাও। उसे মানে তাকে। এখানে আপনি उसनेও ইউজ করতে পারেন, उसने বা उसी ने। वहाँ যাও, ওইখানে যাও। वहाँ মানে ওই। খাতে রহো, খেতে থাকো। কাউকে যেমন বলতে পারি, কাউকে যেমন বলি যে খাওয়ার সময় যে খাতে রহো, খেতে থাকো। শুনতে রহো, শুনতে থাকো। যেমন কেউ গান শুনতেছে, আপনি অফ না করে বললেন যে শুনতে থাকো। প্যার করতে রহো, ভালোবাসতে থাকো। মুঝে কুছ बोला, আমাকে কিছু বললেন। বা তুম কুছ बोला, তুমি কিছু বললে। मुझे पता है, আমি জানি। मुझे पता है অর্থ আমি জানি। आपको पता है, আপনি জানেন। आपको पता है, আপনি জানেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য 100টির মতো হিন্দি শব্দার্থ নিয়ে আসলাম। এই শব্দগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন এবং যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করছেন তারা বেল আইকনটিতে ক্লিক করুন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে। চলুন কথা না বলে শুরু করি। ছোড় দো, ছোড় দো, ছেড়ে দাও। জানতা, জনতা। জানতা, আরেকটা আছে জানতা, জানা বা জানে। যেমন মেয়ে জানতা হু, আমি জানি। তেরা, তোমার বা তোর। থোড়া, কিছুটা। নফরত, ঘৃণা করা, ঘৃণা। প্যার, ভালোবাসা। ফির, তারপর, আবার। বাপ, বাবা। মান, মন। মেহসুস, মেহসুস, অনুভব করা। মালিক, বস বা ওনার, যেটা আমি ইংলিশে বলে থাকি। মুশকিল, কঠিন। মেহমান, মেহমান, অতিথি। বিদেশি, বিদেশি। वैसे, বাই দ্য ওয়ে, তাছাড়া। শরাব, মদ, অ্যালকোহল। শুদ্ধ, 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 পিওর বা বিশুদ্ধ। শাড়ি, শাড়ি। সোচ, চিন্তা করা, চিন্তাধারা। যেমন সোচ লেনা, চিন্তা করে নিও। শিখ, শিক্ষা। শিখ, শিক্ষা। হাসনা, হাসনা, হাসা। হামারা, আমাদের। হামেশা, সবসময়, সর্বদা। আলাগ, আলাদা, পৃথক।
और कुछ আর কিছু और कोई আর কেউ औरत নারী বা মহিলা বা মেয়ে এটা औरत বলতে আমরা মহিলাকে বোঝানো হয় বা নারীকে বোঝানো হয় आदमी মানুষ পুরুষ कौन কে বা কে সবাই বা সবাইকে খাড়া দাঁড়ানো गर्मी গ্রীষ্মকাল গরমকাল বা গরম जमीन भूमि माटी जरूरी दरकारी सवाल प्रश्न खिड़की জানালা आधा অর্ধেক দেরি করা লেট করা ভাগ দৌড়ানো দৌড় দেওয়া जेब पॉकेट ठीक से সঠিকভাবে ভালোভাবে ডিব্বা বক্স বা বাক্স बाद में পরে যেটা আমরা নেক্সট বলে থাকি ইংলিশে बिजली इलेक्ट्रिसिटी विद्युत बेकार बेहुदा अकार्यकर निष्फल अकाजेर मति मुक्ता रंग कालार बा रंग भाजा যেমন কারণ যেমন वजह क्या है কারণ কি डर ভয় शाम সন্ধ্যা सपना স্বপ্ন आकाश शुरू करा खोलो आमिर धोनी गरीब लाभ अर्जन करा लाभ करा कहानी गल्प सही सठीक गलत भूल गली रास्ता बा गली जोर से उच्च स्वरे जोरे डाल राखो स्थापन करा तारीख যাকে আমরা ইংলিশে ডেট বলে থাকি ডেট नजदीक কাছাকাছি কাছে নিকটে যেমন नजदीक आओ কাছে এসো
পাল মুহূর্ত, পাল মুহূর্ত। পুস্তক, পুস্তক বই। বানানা তৈরি করা, বানানো। সবজি শাকসবজি, ভেজিটেবল, সবজি শাকসবজি ভেজিটেবল। সাভেরে খুব সকালে, সাভেরে খুব সকালে। ভেজ দো পাঠিয়ে দাও, ভেজ দো পাঠিয়ে দাও। শাদি বিয়ে, শাদি বিয়ে। अगर যদি, अगर যদি। लेकिन কিন্তু, लेकिन কিন্তু। শোনো, শোনো শোনো। आसान, आसान সহজ, आसान সহজ। ইতিহাস হিস্টোরি, ইতিহাস। কঠিন কঠিন শক্ত। ইরাদা ইচ্ছা আকাঙ্ক্ষা আশা। খরিদনা ক্রয় করা কেনা, যাকে আমরা ইংলিশে বাইং বলে থাকি। গানা গান। ঠিক করনা ফিক্স করে দেওয়া, ঠিক করে দেওয়া, সঠিক করে দেওয়া। দর্শন ভিজিট করা, পরিদর্শন করা। ভিড় ভিড়। হার প্রত্যেক, প্রতিটি। আঁখ, আঁখ চোখ। আজকাল বর্তমানকাল, বর্তমানে বা আজকাল, যাকে আমরা ইংলিশে বলে থাকি নাও ডেজ, নাও ডেজ। আম আম। আশপাশ কাছাকাছি, আশেপাশে। নমক লবণ। পেহচান, পেহচান, পেহচান পরিচয়। ফায়দা লাভ, প্রফিট। মানা অস্বীকার করা, না করা, না করে দেওয়া, নিষেধ করে দেওয়া, মানা করে দেওয়া। ইয়াহি, ইয়াহি, ইয়াহি ঠিক এখানে বা এখানেই। দাওয়াত ভোজ, খানা। রুক, রুক থেমে যাওয়া, থামা, দাঁড়ানো, রুক থামো। লায়েক উপযুক্ত। সমাজ বুঝা, বুঝতে পারা। সো ভিউয়ার্স, এই ছিল 100টার মতো হিন্দি শব্দার্থ। সামনে আরো 200 হিন্দি শব্দার্থ পাবেন, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আব কি বার, আব কি বার এইবার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু হবে ব্যতিক্রম ধর্মী একটি ভিডিওগুলো, যে শব্দ ব্যতিক্রম ধর্মী শব্দ অর্থ জানা হবে, যেগুলো বিশেষভাবে আপনারা হিন্দি গান এবং মুভিতে শুনে থাকেন। সো যাদের হিন্দি গানের শব্দার্থ জানার দরকার, তারা অবশ্যই কমেন্ট বক্সে হিন্দি গানের নাম লিখে কমেন্টস করবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে ওই গানের যে শব্দার্থগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সো তাহলে আপনাদের অনেক শব্দার্থ জানা হয়ে যাবে হিন্দি। সো বুঝতেই পারতেছেন, আজ থেকে শুরু হচ্ছে হিন্দি গান এবং মুভিতে যে শব্দার্থগুলো ব্যবহৃত হয়ে থাকে সেই শব্দার্থের উপর ভিডিও। সো চলুন কথা না বলে শুরু করি। আজকের গানের যে শব্দার্থগুলো দেওয়া হচ্ছে, সেই গানটা হচ্ছে রাহাত ফাতে আলী খানের আফরিন আফরিন, যে জনপ্রিয় একটা হিন্দি গান আফরিন আফরিন। সেই গানের যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো আজকে আমি তুলে ধরছি।
তো সামনে আপনাদের কথা অনুযায়ী আপনাদের মন অনুযায়ী সেই শব্দার্থগুলো দেওয়ার চেষ্টা করব গান অনুযায়ী। চলুন কথা না বলে শুরু করি। খুবসুরত, খুবসুরত সুন্দর। জেসে যেমন। এসা এমন। মূরত মূর্তি। নিগাহ নিগাহ চোখ বা দু চোখ বা চোখের সামনে যেটা বোঝে আর কি। কই কোনো। নাগমা নাগমা সুন্দর গান। খুশবু ঘ্রাণ বা গন্ধ। চাঁদনি চাঁদনি। মেহকতি মেহকতি সুগন্ধিযুক্ত সুভাষিত। মাচলতি কাত হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, ঝুলে যাওয়া বা কি বলে এটাকে, কাত হয়ে যাওয়া যেটা আর কি। রাগিনী তাল, ছন্দ, সুর। খিলতা ফুটন্ত, আবির্ভাব, অঙ্কুরোদ্গম। ফুটন্ত বাগান বা যে বাগানটা ফুলে ফুলে পরিপূর্ণ থাকে, যেমন খিলতা হুয়া এক চমন এখানে আছে দেখবেন হিন্দি গানটার মধ্যে। খিলতা হুয়া এক চমন মানে ফুলে ভরা বাগান বা ফুটন্ত বাগান। চমন বাগান, চমন অর্থ বাগান। পেহেলি প্রথম, পেহেলি অনেকে পেহেলাও বলে থাকে। কিরণ আলো। তারজা তারজা তারসা অনেকে তারজাও বলে থাকে, বেশিরভাগ অর্থে তারজাও বলে থাকে। তারজা বা তারসা খোদিত মূর্তি। সান্দালি সান্দালি চন্দনের সুবাস। মারমারি সাদা মার্বেল। এই গানটা পুরোটাই হচ্ছে একজন প্রিয়সীকে, একজন পছন্দের মানুষকে নিয়ে যে প্রশংসা করা হয় তা নিয়ে। আপনার যে ভালোবাসার মানুষটিকে আপনি কিভাবে প্রশংসা করতে পারেন তা নিয়ে পুরো গানটা। আপনি যদি এই শব্দার্থগুলো দেখে যদি পুরো গানটা আপনি শোনেন, তাহলে আপনার মানে আপনার প্রিয়সীকে কাউকে আপনি ডেডিকেট করতে পারবেন যে গানটার মতোই সে, মানে এত সুন্দর। পুরা মানে কারো রূপের বর্ণনা দেওয়া হয়েছে গানটার মধ্যে, পুরা তারিফ প্রশংসা করা। মুমকিন সম্ভব। আফরিন সৃষ্টিকর্তার প্রশংসা। হামনাশি আমার ভালোবাসা। আখিও চোখের। ডোর ডোর বন্ধন, জাদু বা আকর্ষণ। খিচা টানা। তেরিওর তোমার দিকে। জুলফু বেনি চুলের গোছা। তেরে নাম আপনার বা তোমার অনুগত। হাসিন হাসিন সুন্দরী বা সুন্দর। হাসিন মেয়েদের ক্ষেত্রে সুন্দরী, আর ছেলেদের হলে সুন্দর। নাজরো নাজরো অর্থাৎ দুই চোখ। শাদাব ফ্রেশ, সতেজ, টাটকা। মাহতাব মাহতাব চন্দ্র, চাঁদ। কালি কুড়ি কুড়ি, মুকুল, কলি।
এখানে যে সব শব্দগুলো ব্যবহার হচ্ছে সেগুলো শব্দগুলো হচ্ছে কাব্যিক অর্থে, কাব্যিক শব্দ ব্যবহৃত বেশি হচ্ছে। কামাল, কামাল পদ্মফুল। তাসাব্বুর, তাসাব্বুর কল্পনা। তাবির ব্যাখ্যা, মানে, অর্থ, অনুবাদ। দাস্তা, দাস্তা গল্প কাহিনী। গুমান, গুমান কল্পনা। মাহরু চাঁদের মতো যেন মুখ, মুখটা যেন চাঁদের মতো। মাহরু। মেহজাবিন, মেহজাবিন কপাল যেন চাঁদের মতো, কপালটা যেন চাঁদের মতো। হ্যালো ভিউয়ার্স, হিন্দি শেখার ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটাতে এমন কিছু সেন্টেন্স পাবেন, যে বাক্যগুলো পাবেন যেগুলো আমরা দৈনন্দিন কাজে সবসময় ব্যবহার করে থাকি, যেগুলো আমরা উঠতে বসতে সবসময় ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটা যারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত না দেখবেন তারা অবশ্যই অনেক কিছু মিস করবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন এবং ভাষাগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সামনে আরো অনেক অনেক নতুন নতুন কিছু নিয়ে আসতেছি এটার মধ্যে। তো চলুন কথা না বাড়ি শুরু করি, এমনিতেই আর ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। দূর হয়ে যাও, দূরে সরে যাও বা চলে যাও। যখন আমরা কোনো কিছুতে রাগ হয়ে যায়, রাগের সময় আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি যে দূর হয়ে যাও। পিছে হাঁটো, পিছে হাঁটো। যখন আমরা আমাদের সামনে কেউ থাকে, যখন আমরা তারা মানে কোনো জলদির মধ্যে থাকি, যা তাড়াতাড়ি কোনো জায়গায় যেতে হবে, তখন আমরা সামনে কেউ থাকলে মানে ভিড়ের মধ্যে, তখন আমরা বলতে পারি মানে এই হিন্দিটা ইউজ করে থাকি যে পিছে হাঁটো, মানে পিছনে যাও। সাইড হাঁটো, সাইড হাঁটো মানে যদি আমরা অনেক সময় কথার মধ্যে বলে থাকি যে একটু সাইড দেন তো, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি যে সাইড হাঁটো, এক পাশে যাও বা পাশ দাও, যাওয়ার জন্য জায়গা দাও। জলদি যাও, তাড়াতাড়ি চলো বা জলদি চলো। জলদি আও, তাড়াতাড়ি আসো। জলদি করো, তাড়াতাড়ি করো। তৈয়ার হো যাও, প্রস্তুত হও বা রেডি হও, যেটা আমরা বলে থাকি কথা মানে খাঁটি বাংলা যাকে বলে আমরা রেডি হও। কোনো জায়গায় যেতে হলে তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি যে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য, যে তৈয়ার হো যাও বা জলদি তৈয়ার হো যাও, তাড়াতাড়ি প্রস্তুত হও বা রেডি হও। এ ঠিক হ্যাঁ, এ ঠিক হ্যাঁ। যখন কোনো জিনিস আমাদেরকে ভালো লাগে যে না এই জিনিসটা ঠিক আছে, সহি আছে, মানে ভালো, মানে এটা ঠিক আছে জিনিসটা, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি যে এ ঠিক হ্যাঁ। কোনো কথাবার্তা ইউজ করে থাকি যে কথা যদি ঠিক হয়ে থাকে, তখন এই হিন্দিটা আমরা ইউজ করে থাকি। ये अच्छी বা অনেকে এটা বলে থাকে अच्छी चीज है, ये अच्छी चीज है, ये अच्छी चीज है। এটা মেয়ে আর ছেলেদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। ये अच्छी चीज है, তো যখন কোনো মেয়ে হয়ে থাকবে, মেয়ের কথার উচ্চারণ করলে বলবে ये अच्छी चीज है, আর যখন কোনো ছেলে উচ্চারণ করবে তখন বলবে ये अच्छी चीज है, মানে এটা একটি ভালো জিনিস। तुम ठीक कहते हो, तुम ठीक कहते हो। যখন কারো কথা মানে ভালো লাগে, মানে সত্য বলছে বা ঠিক বলছে, তখন আমরা এই কথাটা ইউজ করতে পারি যে তুম ঠিক कहते हो, তুমি ঠিক বলেছো বা তুমি ঠিক বলছো।
ये अच्छी चीज है, अच्छी चीज है, अच्छी आदत है। আমি আগে বলছি अच्छी अच्छे, अच्छी ইউজ হবে যখন মেয়ে হবে, মেয়ে কথা বলবে তখন। ये अच्छी और अच्छी आदत है, এটা একটা ভালো অভ্যাস। যখন কারো অভ্যাস দেখে মনে হয় যে না এর কাজটা ভালো, এমন এমন এই অভ্যাসটা ভালো, তখন আমরা এই বাক্যটা ইউজ করতে পারি। এই বাক্যটা তখন আমরা ইউজ করি যখন কাউকে জিজ্ঞেস করি, মানে অবাক হয়ে কেউ যখন তাকিয়ে থাকে বা যখন কিছু বলতে চায়, তখন আমরা কোনো বিশেষ কিছু কথা থাকে তখন আমরা জিজ্ঞেস করি क्या कोई खास बात है, কোনো বিশেষ কথা আছে কি বা বিশেষ কিছু আছে কি। যখন আমরা এই বাক্যটা ইউজ করি যখন আমরা কিছু ভুলে যাই, যে সত্যি সত্যি আমরা অনেক কিছু ভুলে যাই, তখন আমরা বলতে পারি যে ও मैं तो सच में भूल ही गया। এখানে দেখুন গায়া আর গাই, গায়া হচ্ছে যারা পুরুষ তারা ইউজ করবে, যেমন मैं तो सच में भूल ही गया था। আবার থা দেখুন গায়া থা, মানে যারা পুরুষ পুরুষ যদি হয় তাহলে এভাবে ইউজ বলবে, আর মেয়ে হলে मैं तो सच में भूल ही गई थी, गई थी। সত্যি আমি ভুলেই গেছিলাম বা আমি সত্যি ভুলে গেছিলাম। হ্যাঁ, এই বাক্যটা আমরা তখন ইউজ করি যখন কাউকে আমরা অন্যদের থেকে আমরা নিজেরা বলি যে হয়তো সে ভুলে গেছে, সে হয়তো এই জিনিসটা ভুলে গেছে, তখন আমরা হিন্দিতে ইউজ করতে পারি যে शायद वो ये भूल गया है, शायद वो ये भूल गया हो, সে হয়তো ভুলে গেছে। যে এমন আমরা তো বলে থাকি যে সে এমনও তো হতে পারে যে সে ভুলে গেছে, তখন আমরা এই বাক্যটা ইউজ করতে পারি। এটা একই ধরনের। তো मैं तो बिल्कुल ही भूल ही गया और गई, মানে ছেলে হলে मैं तो बिल्कुल ही भूल गया, আর মেয়ে হলে मैं तो बिल्कुल ही भूल गई। আমি তো একদমই ভুলে গেছি। যখন একেবারেই ভুলে যায়, কি হঠাৎ করে মনে হলো, তখন কাউকে এই বাক্যটা ইউজ করতে পারেন। যখন একেবারেই মনে থাকে না, মাথা থেকে সরে যায় কোন একটা ব্যাপার, তখন আমরা এই ইংরেজি ইউজ করে থাকি কাউকে বলতে গেলে मेरे तो बिल्कुल दिमाग से निकल गया বা निकल गई। मेरे तो बिल्कुल दिमाग से निकल गया এই হবে পুরুষদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হবে मेरे तो बिल्कुल दिमाग से निकल गई। এটা তো একদম আমার মাথা থেকে বেরিয়ে গেছে বা বেরিয়ে গেছিল। मुझे भी थोड़ा थोड़ा याद आता है বা आ रहा है। मुझे भी थोड़ा थोड़ा याद आता है, যখন কেউ অপরিচিত কেউ সামনে এসে পড়ে বা কোনো জিনিস মনে করতে পারতেছে না, যখন একটু একটু মনে হয়, তখন আমরা আপনারা এই হিন্দিতে ইউজ করতে পারেন যে मुझे भी थोड़ा थोड़ा याद आता है। এখানে আতা জায়গাতে হবে যদি মেয়ে হয়ে থাকে তাহলে আতি है, मुझे भी थोड़ा थोड़ा याद आती है। আর যদি আবার আরাহা, মানে এখানে দেখুন কথার মধ্যে কিছুটা ভিন্ন আছে, কিছু কিছু আমারও মনে আসতেছে, আসতেছে মানে আ রাহা হে, আর আসছে মানে আতা হে। हो सकता है, हो सकता है মানে যখন কোনো জিনিস করা অর্থে বোঝায় যে এটা হতে পারে কিনা এমন কিছু, তখন বলতেই পারি हो सकता है, এটা হতে পারে, এটা সম্ভব। যে তুমি কেউ যদি বলে যে এটা কি তুমি পারবে, তখন বলতে পারেন যে हो सकता है मैं कर लूंगा, মানে এটা সম্ভব যে হতে পারে যে আমি এটা পারবো। यदि तुम्हारी ऐसी मर्जी हो तो, যদি আদি হতো যদি তোমার এমন ইচ্ছা হয়, যদি কেউ বলে
এই হিন্দিটা কখন আমরা ইউজ করি? যখন বলি যে কোনো জায়গায় যাবেন কিনা, কাউকে বলে যখন বলি যে কোথাও যাবে কিনা, তখন আমরা এটাও বলে থাকি এভাবে যে यदि तुम्हारी ऐसी मर्जी हो तो, যদি আপনি বা তুমি তাই চাও, মানে যদি যেতে চান বা কোথাও যেতে চাইলে যদি আপনার ইচ্ছা হয় তাহলে যাব, এমন কিছু বোঝালে যে যদি ইচ্ছা, যখন যদি কাউকে চায়ের জন্য, চা খাওয়ার জন্য বা কিছু পান করার জন্য ডাকেন যে চলো চা খাই, যখন আবার এটাও বলতে পারেন যে যদি তোমার ইচ্ছে হয় যে চা খাওয়ার, যদি ইচ্ছা হয়, এক্ষেত্রে মানে কাউকে জিজ্ঞেস করার ক্ষেত্রে এই হিন্দিতে ইউজ করতে পারেন যে যদি আপনার বর্তমান এমন ইচ্ছা হয়, ইয়াদি তোমারি ऐसी मर्जी हो तो, যেমন ইয়াদি তোমারি ऐसी मर्जी हो तो मैं वहां जाऊंगा, যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমি সেখানে যাব। আবার দেখুন, কাউকে রিকোয়েস্ট করার পরে যদি আবার সে বলতে পারে বা কোনো কাজের অনুমতি দিলেন বা কোনো কাজের কিছু করতে বললেন কাউকে যে তুমি কি ওইখানে যাবে, যে তুমি ওইখানে যাবে, তখন সে আপনাকে হিন্দিতে আপনি এই হিন্দিটা ইউজ করতে পারেন, उसके लिए मुझे सोचना पड़ेगा, তার জন্য আমাকে চিন্তা করে দেখতে হবে বা করতে হবে, মানে আমি সেখানে যাব কিনা বা এই কাজটা করব কিনা সেটা আমাকে চিন্তা করে দেখতে হবে, তখন আমরা এই হিন্দিটা ইউজ করতে পারি যে उसके लिए मुझे सोचना पड़ेगा। যখন কাউকে দুবার বা তিনবার ডাক দেওয়ার পরও, আওয়াজ দেওয়ার পরও কেউ যদি না শোনে, তখন সামনে এলে তখন আমরা এই কথাটা বলতে পারি যে मैंने तुम्हें দুবার বুলায়া, বা এবার আর এর সাথে বুলায়া কথাটা বাদ দিয়ে আমরা এবার বলতে পারি যে मैंने तुम्हें দুবার আওয়াজ দি, আমি তোমাকে দুইবার ডাকলাম বা আমি তোমাকে দুবার ডেকেছি। पर तुमने जवाब ही नहीं दिया, দুইবার ডাকার পরে যখন কেউ না শোনে, মানে ডাকার পরে অথবা ডাকার পরে না শোনে, তখন আপনারা এই হিন্দিটা আমরা ইউজ করতে পারি যে पर तुमने जवाब ही नहीं दिया, কিন্তু তুমি উত্তর বা সারাই দিলে না। যখন কাউকে বলেন যে এত কিছু হলো কিভাবে, এত কিছু, তখন কেউ বলে থাকে যে আল্লাহর দয়া, যখন হিন্দুরা বলে থাকি আমরা ভগবানের দয়ায়, তখন আমরা কি বলে থাকি আল্লাহ কি কৃপা আছে, ভগবান কি কৃপা আছে, ঈশ্বর কি কৃপা আছে, তখন আমরা বলে থাকি আল্লাহর দয়ায়, ভগবানের দয়ায়, ঈশ্বরের দয়ায়। वो तुम्हारा क्या लगता है, সে তোমার কি হয়? যখন আপনার সাথে কেউ থাকে বা অন্যর সাথে কেউ থাকে, তখন আপনারা সামনে জিজ্ঞেস করতে পারেন যে সে তোমার কি হয়, সে তোমার কি লাগে, মানে সম্পর্কে কি হয়, তখন এই হিন্দিতে ইউজ করতে পারেন যে वो तुम्हारा क्या लगता है, সে তোমার কি হয়। हाय मुझे चोट लग गई বা चोट लग गया, চোট লাগ গাই মানে এটা মেয়েদের ক্ষেত্রে, আর লাগ গায়া তো ছেলেদের ক্ষেত্রে, যখন কারো কেউ পরে কি ব্যথা পায় বা আঘাত পায়, তখন আমরা এই হিন্দিটা ইউজ করতে পারি যে হাই আমি আঘাত পাইছি, মানে আমার চোট লাগবে, মানে কোনো জায়গায় ব্যথা পাইছি, তখন এই হিন্দিটা ইউজ করতে পারি। অনেকে ঝগড়া করতে গেলে বা কোনো সত্য মিথ্যার করতে গেলে, প্রমাণ দিতে গেলে, যখন বলে যে অনেকে বলে যে আল্লাহর কসম খা, ভগবানের কসম খা, তখন এই হিন্দিটা আমরা ইউজ করতে পারি যে আল্লাহ কি কসম খা বা ভগবান কি কসম খা, আল্লাহর কসম খেয়ে বলো বা আল্লাহর কসম খা বা ভগবানের কসম খা। कोई और আর কেউ মানে এটা তো বুঝতে পারতেছেন,
যদি আরো কোনো যেমন ইন্টারভিউ বা কোনো জায়গার মধ্যে একজন থাকার পরে যদি জিজ্ঞেস করে যে আর কেউ আছে নাকি, তখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে कोई और, আর কেউ, कुछ और, আর কিছু, कोई और चीज, আর কোনো কিছু বা আর কোনো জিনিস। এই হিন্দিতে ইউজ করে থাকি যখন রেস্টুরেন্টে যায়, তখন রেস্টুরেন্টে যে ওয়েটার আছে তখন জিজ্ঞেস করে যে আর কিছু দরকার আছে বা আর কোনো জিনিসের দরকার আছে, বা যে কোনো ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন অফিসিয়ালি যে কোনো জায়গায় যখন কিছু দরকার হয় কোনো জিনিসের। এই হিন্দিটা আমরা তখন ইউজ করে থাকি যখন কেউ ডাকে সাড়া দিলে, যখন ডাকলে বলেন যে আসতেছি, যদি কেউ ডাকে যে নাম ধরে ডাকে তখন বলেন যে আবি আয়া, আবি আই। আবি আয়া মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আবি আয়া, আবি আয়া, আবি আই মানে এখনই আসতেছি, এই আসছি। মুঝে পুরা বিশ্বাস নেই হ্যাঁ, আমার পুরো বিশ্বাস হচ্ছে না বা আমি নিশ্চিত না। যদি কোনো জিনিস তাড়াতাড়ি মানে পুরোটা বিশ্বাস না হয় কোনো জিনিসের প্রতি, তখন আমরা এই হিন্দিটা ইউজ করতে পারি। কানাফুসি মাত করো, কানাফুসি মাত করো। অনেকে ফিস ফিস শব্দ করে, সো আমরা ফিস ফিস শব্দ হলে বলতে পারি যে কানাফুসি মাত করো, কানাকানি করো না বা ফিস ফিস শব্দ করো না। बरबरा माना है मत करो, बरबरा माना है मत करो মানে বীর করা যাবে না, বীর করো না। অনেকে বীর করে, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি। वो काम बोलता है, वो कम बोलता है। যদি কেউ অল্প কথা বলে বা নিশ্চুপ থাকে, বেশি কথা বলে না, তখন আমরা কারো সম্পর্কে বলতে গেলে তখন এই কথাটা ইউজ করতে পারি যে সে কম কথা বলে, वो कम बोलता है। এই হিন্দির তখন ইউজ করি যখন আমাদের কাছে একটা টাকাও থাকে না, একটা পয়সাও থাকে না, তখন আমরা রাগের চোটে বা কষ্টে এই হিন্দিটা ইউজ করে থাকি। যখন আপনাদের মানে যে কেউ টাকা খুঁজতে গেল বা কিছু খুঁজতে এলে, টাকা পয়সা খুঁজতে এলে, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি যে मेरे पास फूटी कोड़ी भी नहीं है, मेरे पास फूटी कोड़ी भी नहीं है, আমার কাছে একটা ফুটা পয়সাও নেই। এই হিন্দিটা আমরা তখন ইউজ করি যখন কেউ মানে সামনে থেকে কিছু দেখতেছে না, মানে না দেখে চলতেছে, দেখেও না দেখার মতো চলতেছে, তখন আমরা রাগান্বিত হয়ে কাউকে জিজ্ঞেস করি যে क्या तुम्हें काम दिखाई देता है, তুমি কি কম দেখতে পাও, মানে তোমার কি চোখে কম দেখো। অনেকে বলি না আমরা রাগের চোটে যে তুমি চোখে কম দেখো, তখন আমরা হিন্দিতে বলতে পারি যে क्या तुम्हें कम दिखाई देता है। देता है হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর देती है হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। क्या तुम्हें कम दिखाई देता है ছেলেদের ক্ষেত্রে, আর कम दिखाई देती है মেয়েদের ক্ষেত্রে। তুমি কম দেখতে পাও, এটা ডাক্তারের ক্ষেত্রে ইউজ করা যায়, যে কোন জায়গায় ইউজ করতে পারেন, রাগের চোটে ইউজ করতে পারেন, বা রাগ ছাড়াও ইউজ করতে পারেন যে তুমি কি চোখে কম দেখো নাকি, বা ইয়াতে কম দেখো নাকি, তুমি কি চোখে কম দেখতে পাও, বা তোমার কি দৃষ্টিশক্তি দুর্বল। क्या तुम्हें कम सुनाई देता है, তুমি কি কম শুনতে পাও। যখন এত বলার পরও অনেকে কম শুনতে পায়, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি। उसका कोई अपना मतलब होगा বা হ্যাঁ, उसका कोई अपना मतलब है বা अपना मतलब होगा, তার কোনো নিজের উদ্দেশ্য হবে বা কারণ আছে হয়তো, বা তার কোনো মতলব আছে হয়তো, এমন উদ্দেশ্য বোঝা লাগে তার কোনো হয়তো মতলব আছে, এই জিনিসটা করে দিলে তার হয়তো কোনো মতলব আছে এই কাজটার মধ্যে, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি। उसका कोई अपना मतलब होगा বা কারণ হয়তো আছে এই জিনিসটা করার মধ্যে। তার
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মাফ করবেন, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। উन्होंने मेरा मजाक उड़ाया, যখন এই হিন্দিটা আমরা তখন ইউজ করি যখন আপনাকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ঠাট্টা করে, মানে খারাপ খারাপ গালি দিয়ে আপনার বকা দেয়, বা আপনার নাম নিয়ে কেউ মানে আজে বাজে মানে খারাপ খারাপ নামে ডাকে, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি। उन्होंने मेरा मजाक उड़ाया और मुझे गंदे गंदे नामों से बुलाया, তারা আমাকে নিয়ে মজা করছে এবং আমাকে খারাপ খারাপ নামে ডাকছে। तुम भी तो मेरा इंतजार कर सकते थे, এটা এই হিন্দিটা আমরা তখন ইউজ করি যখন কেউ মানে প্রিয়জনের সাথে বা কারোর সাথে মানে অপেক্ষা করার ক্ষেত্রে এই হিন্দিটা ইউজ করে থাকি। তুমি তো পারতে আমার জন্য অপেক্ষা করতে, মানে অভিযোগ আর কি। कुछ भी हो मैं तुम्हारा साथ हूँ, যাই কিছু হোক না কেন আমি তোমার সাথেই আছি। সাথে থাকার অর্থে যে কোনো কিছু হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনার এই হিন্দিটা ইউজ করতে পারেন। ये मैं जानता हूँ বা জানতি हूँ, ये मैं जानता हूँ মানে সে ये मैं जानता हूँ এটা ইউজ হয় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ये मैं जानती हूँ, এটা আমি জানি বা এটা আমি জানতাম। मैं तुम्हारी मुश्किल समझता हूँ বা समझती हूँ, আমি তোমার সমস্যাগুলো বুঝি। যখন কি সমস্যা থাকে তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি বলার সময় তাকে, যে আমি তোমার সমস্যাগুলো বুঝি। मैं तुम्हारी मुश्किल समझता हूँ বা समझती हूँ, समझता हूँ অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, समझती हूँ মেয়েদের ক্ষেত্রে। हमें अब सोना चाहिए, हमें अब सोना चाहिए, আমাদের এখন ঘুমানো উচিত। যখন অনেক রাত হয়ে যায়, তাড়াতাড়ি সকালে উঠতে হবে, তখন আমরা হিন্দিতে ইউজ করে থাকি। सुबह हमें जल्दी उठना है, তাড়াতাড়ি কেন শুতে হবে? কারণ সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। मुझे बैठने के लिए कुर्सी दो, मुझे बैठने के लिए कुर्सी दो, আমাকে বসার জন্য চেয়ার দাও। যখন আমরা একটা চেয়ার খুঁজি বা বসার জন্য, তখন আমরা এই হিন্দিটা ইউজ করে থাকি। वहाँ जाने में कोई हर्ज नहीं, वहाँ जाने में कोई हर्ज नहीं, যখন কোথাও যেতে হয় মানে সে জায়গায় গেলে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা কাউকে বলে থাকি যে সেখানে যাওয়া গেলে কোনো ক্ষতি হবে না, তখন আমরা এই হিন্দিটা ইউজ করতে পারি যে वहाँ जाने में कोई हर्ज नहीं, মানে সেখানে যাওয়া কোনো ক্ষতি নেই বা সেখানে কোনো ক্ষতি নেই গেলে। এই হিন্দিটা আমরা তখন ইউজ করি যখন কেউ জিজ্ঞেস করে যে আপনার সন্তানকে যে বা আপনার যে এর বয়স কত, এই কত বছর এখন, তখন আমরা এটা ইউজ করতে পারি যে ये 10वें साल में है, এর বয়স এখন 10 বছর, ও 10 বছরে। 10वें জায়গাতে আপনি 11, 7, 8, 13 ইউজ করতে পারেন। এক কুর্সি ले आओ, চেয়ার দরকার হলে তখন আপনারা এই হিন্দিটা ইউজ করতে পারেন। इसे मेज पर रखो, इसे मेज पर रखो, এটা টেবিলের উপর রাখো। वो भी गलत है और मैं भी, যখন দুজনেরই ভুল হয় তখন বলতে পারি যে তার পাশাপাশি আমিও ভুল ছিলাম বা আমারও ভুল হয়েছে। वो भी गलत है और मैं भी गलत। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য হিন্দি ভাষা নিয়ে হাজির হয়েছি। যারা আরব দেশে বিশেষ করে নতুন এসেছেন এবং হিন্দি কম বোঝেন, বিশেষ করে তাদের জন্য এই টিউটোরিয়ালটি। যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন, আজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে বাংলা বাক্যটি সেটি হচ্ছে চিন্তা করো না, এর হিন্দি হচ্ছে চিন্তা মাত কারো। চিন্তা করো না, এটা এভাবে বলতে পারেন ফিক্কির মাত করো। চিন্তাকে অনেক সময় সোচ বা সোচও বলা হয়ে থাকে, বা বাংলাতে মনে করো, এরকম কিছু বোঝানো হয়ে থাকে।
তার কাছে এটা অনেক পছন্দের, এর হিন্দি হচ্ছে উসসে ইয়ে বহুত পছন্দ है। তার কাছে এটা অনেক পছন্দের, এর হিন্দি হচ্ছে উসসে ইয়ে বহুত পছন্দ है। আমাকে সাহায্য করো, এর হিন্দি হচ্ছে মেরি মাদাদ করো। আমাকে সাহায্য করো, এর হিন্দি হচ্ছে মেরি মাদাদ করো। আমার এতে কিছু আসে যায় না, এর হিন্দি হচ্ছে মেরা কুছ নেহি জাতা। আমি গভীর ভালোবাসায় পড়ে গেছি, এর হিন্দি হচ্ছে জিয়াদা প্যার হো জাতা। কিছু হবে না, এর হিন্দি হচ্ছে কুছ নেহি হোগা। বাংলাতে তুমি একবার ফিরে এসো, এর হিন্দি হচ্ছে তুম একবার বাপাস আ যাও। বাপাসকে অনেক সময় আপাস ও বলা হয়ে থাকে, তো তুমি একবার ফিরে এসো এভাবে বলতে পারেন তুম একবার আপাস আ যাও। তুমি আমার ভ্রমণ, এর হিন্দি হচ্ছে তুম মেরা সাফার। সাফার মানে হচ্ছে ভ্রমণ। তোমাকে ছাড়া বাঁচা, এর হিন্দি হচ্ছে তেরে বিনা গুজারা। গুজারা মানে হচ্ছে বাঁচা, বিনা মানে হচ্ছে ছাড়া, তেরে মানে তোমাকে। তো তোমাকে ছাড়া বাঁচা এর হিন্দি হচ্ছে তেরে বিনা গুজারা। সম্পূর্ণ ঘটনা, এর হিন্দি হচ্ছে সারি কাহানি। কাহানি মানে হচ্ছে ঘটনা, সারি মানে হচ্ছে সম্পূর্ণ। এত প্রশংসা করো না, এর হিন্দি হচ্ছে তারিফ না কারো ইতনি। এত প্রশংসা করো না, আপনি এইভাবে বলতে পারেন ইতনি তারিফ নেহি কারো, এভাবে বলতে পারেন। আবার বলতে পারেন তারিফ না কারো ইতনি। তুমি আমার স্বপ্নের মানুষ, এর হিন্দি হচ্ছে তুম মেরি স্বপ্ন কা আদমি হো। আমি বাড়ি যেতে চাই, এর হিন্দি হচ্ছে মুঝে গার জানা হ্যায়। আমি বাড়ি যেতে চাই, এর হিন্দি হচ্ছে মুঝে গার জানা হ্যায়। আমার ঘুম আসতেছে, এর হিন্দি হচ্ছে মুঝে নীদ আরাহি হে। আমার ঘুম আসতেছে, এর হিন্দি হচ্ছে মুঝে নীদ আরাহি হে। আজকে কি খাবার, অর্থাৎ আজকের খাবারে কি আছে, এর হিন্দি হচ্ছে আজ খানা মে কিয়া হ্যায়। আজকে কি খাবার, এর হিন্দি হচ্ছে আজ খানা মে কিয়া হ্যায়। আজ খুব ঠান্ডা, এর হিন্দি হচ্ছে আজ বহুত ঠান্ডি হ্যায়। আজ খুব গরম, এর হিন্দি হচ্ছে আজ বহুত গরমি হ্যায়। আমি রাগান্বিত বা আমার রাগ আসতেছে বা আসছে, এর হিন্দি হচ্ছে মুঝে গুসা আতা হ্যায়। আমাকে একটা কথা বলো তো, এর হিন্দি হচ্ছে মুঝে এক বাত বাতাও। আমাকে একটা কথা বলো তো, এর হিন্দি হচ্ছে মুঝে এক বাত বাতাও। তুমি কিভাবে জানো, এর হিন্দি দুইভাবে বলতে পারেন। একটা হচ্ছে তুমকো কেসা মালুম হ্যায়, বা এভাবে বলতে পারেন তুম হ্যায় কেসা পাতা চলতা হ্যায়। তুমি কিভাবে জানো, এর হিন্দি হচ্ছে তুমকো কেসা মালুম হ্যায়, বা এভাবে বলতে পারেন তুম হ্যায় কেসা পাতা চলতা হ্যায়। তুমি টাকা পেয়ে যাবে, এর হিন্দি হচ্ছে তুমকো পয়সা মিল যায়গা। তুমি টাকা পেয়ে যাবে, এর হিন্দি হচ্ছে তুমকো পয়সা মিল যায়গা। এখন অফিস যেতে হবে, এর হিন্দি হচ্ছে আবি অফিস জানা হোগা। এখন অফিস যেতে হবে, এর হিন্দি হচ্ছে আবি অফিস জানা হোগা। আমি দেখি নাই, এর হিন্দি হচ্ছে মে দেখা নেহি, বা এভাবে বলতে পারেন মেনে দেখা নেহি। আমি আরো চাই, এর হিন্দি হচ্ছে মুঝে और चाहिए। কাজ কিভাবে করব, এর হিন্দি হচ্ছে কাম কেইসা কারুঙ্গা। আজ আমি কাজে আসবো না, এর হিন্দি হচ্ছে মে আজ কাম পার নেহি আয়েগি। আজ আমি কাজে আসবো না, এর হিন্দি হচ্ছে মে আজ কাম পার নেহি আয়েগি। ছবি দেখা বন্ধ করো, এর হিন্দি হচ্ছে ফটো দেখনা বান করো। তুমি কি করছো, এর হিন্দি হচ্ছে তুম কিয়া করতা হ্যায়। তুমি কি করছো, এর হিন্দি হচ্ছে তুম কিয়া করতা হ্যায়। আরো খেলে মোটা হয়ে যাবে, এর হিন্দি হচ্ছে জাদা খাएगी তো মোটি হো जाएगी। বেশি খেলে মোটা হয়ে যাব, এর হিন্দি হচ্ছে জাদা খাएगा তো মোটা হো जाएगा। এটি একেবারে ঠিক আছে, এর হিন্দি হচ্ছে এ বিলকুল ঠিক है। কি হলো, এর হিন্দি হচ্ছে क्या हुआ। আমার পিছনে এসো, এর হিন্দি হচ্ছে মেরে পিছে আও।
আমার পিছনে এসো, এর হিন্দি হচ্ছে মেরে পিছে আও। আপনি কোথায় যাবেন, এর হিন্দি হচ্ছে আপ কাহা যাওগে। আপনি কোথায় যাবেন, এর হিন্দি হচ্ছে আপ কাহা যাওগে। আমি বাজারে যাই, এর হিন্দি হচ্ছে মে বাজার যাতা হু। আমি কাজে যাই, এর হিন্দি হচ্ছে মে কাম পার যাতা হু। আমি তোমাকে ভালোবাসি, এর হিন্দি হচ্ছে মে তুমসে প্যার কারতা হু। তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো। যদি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যদের মাঝে জানিয়ে দিবেন। যারা নতুন আরব দেশে আছে অবশ্যই তাদের জন্য, অন্য দেশের ক্ষেত্রেও কাজে লাগবে। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম। হাই, আশা করি সবাই ভালো আছেন। আজ ডেইলি ইউজ হয় এমন কিছু হিন্দি সেন্টেন্স নিয়ে হাজির হলাম, যেগুলো প্রতিনিয়ত আমরা প্রতিদিন ইউজ করে থাকি। সেসব হিন্দি নিয়ে হাজির হলাম। এখানে 21টি গুরুত্বপূর্ণ মানে ডেইলি ইউজিং শব্দের অর্থ পাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। मैं उसे पसंद करता हूँ। मैं उसे पसंद करता हूँ। আমি তাকে পছন্দ করি, যাকে ইংরেজিতে বলতে পারেন আই লাইক হার বা আই লাইক হিম। मैंने अपनी घड़ी खो दी है। मैंने अपनी घड़ी खो दी है। আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছি। I lost my watch। এই জায়গায় আপনি ঘড়ির জায়গায় আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন রুপিয়া মানে টাকা, বা অন্য কিছু ইউজ করতে পারেন। मैं तुमसे प्यार करता हूँ। मैं तुमसे प्यार करता हूँ। আমি তোমাকে ভালোবাসি, যাকে ইংরেজিতে বলা হয় আই লাভ ইউ। मुझे कपड़े बदलने हैं। मुझे कपड़े बदलने हैं। আমি কাপড় বদলাবো বা আমি জামা চেঞ্জ করব, বা আমার কাপড় বদলাতে হবে। এর ইংরেজি হচ্ছে আই নিড টু চেঞ্জ মাই ড্রেস। मुझे घर जाना है। मुझे घर जाना है। আমি বাসায় বা বাড়ি যাব। আমি বাসায় বা বাড়ি যাব। এটা ইংরেজি হচ্ছে I need to go home। मुझे लगता है इसका स्वाद अच्छा है। मुझे लगता है इसका स्वाद अच्छा है। আমার মনে হয় এটার টেস্ট ভালো হবে। I think its taste is so good। मुझे लगता है ये बहुत अच्छा है। मुझे लगता है ये बहुत अच्छा है। আমার মনে হয় এটা অনেক ভালো। मैं निकलते समय तुम्हें बुलाऊंगा। मैं निकलते समय तुम्हें बुलाऊंगा। এখানে মেয়ে হলে বলতাম যে বুলাউঙ্গি। मैं निकलते समय तुम्हें बुलाऊंगी মানে আমি যাবার সময় তোমাকে ডাকবো। নিকাল মানে বাহিরে যাওয়ার সময়, মানে যাবার সময় বা বাহিরে। এবার আমরা এভাবে বলতে পারি আমি
বাহির হবার সময় তোমাকে ডাকবো। मैं बाद में वापस आऊंगा। मैं बाद में वापस आऊंगा। আমি ফিরে আসবো। বা আমরা ইংরেজিতে বলতে পারি যে আই কাম ব্যাক। বা আই উইল কাম ব্যাক। मुझे पता है। मुझे पता है। আমি জানি বা আমি চিনি। আমরা ইংরেজিতে বলতে পারি আই নো। आई नो। मुझे सर दर्द है। मुझे सर दर्द है। আমার মাথা ধরে আছে। আমার মাথা ধরে আছে বা মাথা ব্যথা করতেছে। আমার মাথা ধরে আছে বা আমার মাথা ব্যথা করতেছে। এটা ইংরেজিতে বলতে পারি আমরা আই হ্যাভ এ হেডেক। मुझे अच्छा लग रहा है। मुझे अच्छा लग रहा है। আমার ভালো লাগতেছে বা আমি ভালো অনুভব করতেছি। I feel so good. I feel good. मैं तुम्हें परेशान नहीं करना चाहता। मैं तुम्हें परेशान नहीं करना चाहता हूँ। আমি তোমাকে জ্বালাতে চাই না বা আমি আপনাকে হয়রানি করতে চাই না। मुझे वो नहीं चाहिए। मुझे वो नहीं चाहिए। আমার ওইটা চাই না। मुझे वो नहीं चाहिए। আমার ওইটা চাই না। मुझे ये नहीं चाहिए। मुझे ये नहीं चाहिए। আমি এটা চাই না। ওইখানে ছিল ওইটা মানে वो আর এখানে ये মানে এটা। मुझे समझ नहीं आ रहा है। मुझे समझ नहीं आ रहा है। আমি বুঝতে পারছি না বা আমি বুঝতে পারতেছি না। I don't understand. I don't understand. मुझे वो पसंद नहीं है। मुझे वो पसंद नहीं है। আমি তাকে পছন্দ করি না। मुझे वो पसंद नहीं है। আমি তাকে পছন্দ করি না। I don't like him বা her. I don't like her বা him. काम कैसे चल रहा है? काम कैसे चल रहा है? কাজ কেমন চলতেছে? काम कैसे चल रहा है? কাজ কেমন চলতেছে? जल्दी जल्दी মানে তাড়াতাড়ি করো। জলদি মানে তাড়াতাড়ি করো। আর ইংরেজিতে আমরা যেমন বলি হারি, হারি আপ, হারি। मैं तुम्हें सुन नहीं सकता। मैं तुम्हें सुन नहीं सकता।
মানে আমি তোমাকে শুনতে পারছি না। मैं तुम्हें सुन नहीं सकते। আমরা এইভাবে বলতে পারি मैं तुम्हें सुन नहीं सकते। আমি তোমাকে শুনতে পারছি না। I don't hear you. I don't hear you. मुझे नहीं पता इसका उपयोग कैसे करना है। मुझे नहीं पता इसका उपयोग कैसे करना है। আমি জানি না এটাকে কি করে ব্যবহার করতে হয়। I don't know how to use it. I don't know how to use it. ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভাষাগুলো সঠিকভাবে শেখার জন্য প্র্যাকটিস করবেন এবং কোনো জায়গায় আটকে গেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং ফিউচারে আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর যারা প্লিজ যারা ভিডিওটা মানে কোনো জায়গায় ভুল পাবেন যে এই শব্দটা ভুল হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটার মধ্যে কোনো ভুল হচ্ছে বা সেটা আমি শুধরে দেব। কিন্তু দয়া করে প্লিজ আনলাইক দেবেন না, এটা খুব কষ্ট লাগে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।